আবিদুল ইসলাম ডাকসুর পরাজিত ভিপি প্রার্থী না দারুণ একটা চাপে পড়ে গিয়েছেন। এই চাপ থেকে কিভাবে উত্তরণ ঘটবে তা আসলে বলা খুবই মুশকিল। গতকাল চীনের প্রেসিডেন্টের সাথে একটি ছবি তিনি ফেসবুকে আপলোড দিয়েছেন। চীনের প্রেসিডেন্ট তার ঘাড়ে হাত দিয়ে রেখেছে আর ক্যাপশনে লেখা শি জিনপিং আমার বাবার মতো। এবং এটা দিয়ে তিনি বুঝাইছেন এর আগে যে অন্যরা চীন সফরে গিয়েছিল ডাকসুর নেতা, তারা আসলে অত সম্মান পায় নাই, সে তার চাইতে বেশি সম্মান পাইছে। মূলত আবিদুল ইসলামের এই চীন সফরটি একটি জেলাসি সফর বলতে পারে, বা আপনার ইগো সফর বলতে পারেন, ফোর্স ইনভিটেশন বলতে পারেন, মানে জোর করে দাওয়াত নেওয়া। মে মাসের প্রথম দিকে ডাকসুর নেতারা 15 সদস্যের একটি টিম চীন সফরে গিয়েছেন। সেখানে তারা চীনের অর্থনীতি, অটোমোবাইল, এআই টেকনোলজি, তাদের নগর ব্যবস্থাপনা, এইসব নিয়ে তারা দারুণ সব প্রজেক্টে অংশগ্রহণ করে তারা তাদের ফেসবুকে এগুলো দিয়েছে। এই চীন সফরের ফলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের যে ইউনিট, তারা দারুণ একটা চাপে পড়ে গিয়েছে। মানুষ তো বলবে এই যে শিবিরের ছেলেরা চীন সফরে গিয়েছে, ছাত্রদল তো পারল না, শিবিরের ছেলেদেরকে চীন আমন্ত্রণ জানিয়েছে, ছাত্রদলকে তো আমন্ত্রণ জানালো না। এই চাপ থেকে বাঁচার জন্য আবিদুল বা রাকিবেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধরে হাতে পায়ে ধরে চীনের এম্বাসিকে অনুরোধ করিয়েছে তাদেরকে যেন আমন্ত্রণ জানানো হয়। সেই ফোর্স ইনভিটেশনের ফলাফলস্বরূপ ছাত্রদলের ছেলেরা চীনে গিয়েছে, 19 সদস্যের টিম। আশ্চর্য ব্যাপার হলো, বিমানে ওঠার পরে যখন তারা তাদের সেলফি স্ট্যান্ড ফেসবুকে আপলোড দিয়েছে, তখন আমরা দেখতে পেলাম এখানে 3 জেনারেশনের ছাত্র। এমন এক ছাত্র আছে যেখানে যাদের বয়স 41 বছর, কিছু ছাত্র আছে যাদের বয়স 34-35 বছর, আর কিছু ছাত্র আছে যাদের বয়স 27-28-29 বছর, সবচাইতে জুনিয়র যেমন আবিদুল। অথচ তার বয়সও, ছাত্র জীবনের বয়সও আরও 4 বছর আগে শেষ। সে কিন্তু বয়সে সাদেক কায়েমদের চাইতে বড় যথেষ্ট, কিন্তু এখনও সে তার মাস্টার্স শেষ করতে পারেনি। অন্যায়ভাবে সে এখনও হলে অবস্থান করছে, অথচ অধিকার থাকা সত্ত্বেও সাদেক কায়েম সিট ছেড়ে দিয়েছে। এখন দ্বিতীয় প্রসঙ্গ, যেটা ডাকসুর নেতারা প্রটোকলের ভিত্তিতে পদাধিকার বলে নির্বাচিত প্রতিনিধি হিসাবে চীনের বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা করেছে, কিন্তু আবিদুলদের সাথে চীনে কেউ দেখা করছে না। দে গট দেয়ার ভিসা অনলি এজ দেয়ার ট্যুরিস্ট। China treat them as a tourist person in this tour, in this visit, in this invitation. অর্থাৎ আবিদুলদেরকে মাত্র ট্যুরিস্ট হিসাবে ইনভাইট করেছে চীন। আর এই ডাকসু নেতাদেরকে, অর্থাৎ সাদেক কায়েম, ফরহাদ, জুমা, তারপরে আপনার মোসাদ্দেক, এবি জুবায়ের, এদেরকে আমন্ত্রণ করেছে ইয়াং রাইজিং লিডার হিসাবে, ফিউচার লিডার হিসাবে। এই কারণে তাদের সাথে চীন তাদের নানান রকম কর্মকাণ্ডের অ্যাক্টিভিটিস, সায়েন্স ল্যাবরেটরিজ, ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, সিটি ম্যানেজমেন্ট, এইসব নিয়ে তারা শেয়ার করেছে। কিন্তু আবিদুলদের সাথে তো সেই শেয়ার করছে না। এখন আবিদুল চীনের প্রেসিডেন্টের সাথে এই ছবিটা দিল কীভাবে? পরবর্তীতে প্রমাণিত হয়েছে এই ছবিটা ফেক, ভুয়া, এআই দিয়ে তৈরি করা। চীনের প্রেসিডেন্ট তো এভাবে ছবি তোলেই না। দ্বিতীয়ত হলো, চীনের প্রেসিডেন্ট কখনোই কারোর ঘাড়ে হাত দিয়ে অপেশাদার ভিত্তিতে ছবি তুলবে না। চীনের লোকরা খুবই পেশাদার, আন্তরিক কিন্তু পেশাদার, পেশার বাইরে যাবে না, সীমা লঙ্ঘন করে না তারা। বিশ্বাস যেমন ভঙ্গ করে না, সীমাও লঙ্ঘন করে না। এখন গেল এটা ঠিক আছে, টুরিস্ট হিসাবে হোক আর যাই হোক, সাদেক কায়েমরা যাওয়ার পর তারাও একবার চীন সফর করেছে। এখন যে সাদেক কায়েম, হাসনাত আবদুল্লাহ, দুইজন ব্রিটেনের এই পৃথিবীর সবচাইতে বলা যায় সেরা ইউনিভার্সিটি অক্সফোর্ডে ইয়াং লিডার হিসাবে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে,
তাইলে এই আমন্ত্রণটা কি? অর্থাৎ ওই ইউনিভার্সিটির, অক্সফোর্ডের ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছে, এদের অভিজ্ঞতার কথা শুনে তারা অনুপ্রাণিত হবে। এই কারণে এদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণের আসা যাওয়ার, থাকা, ভিসা খরচ, ট্যুর খরচ সব কিন্তু ব্রিটেন বহন করবে। এই চাপ এখন আবিদুলরা নেবে কীভাবে? এটা কিন্তু আবিদুলের জন্য একটা বিশাল চাপ হয়ে গেল। এখন সে যে নতুন একটা ছেলেকে বলবে, আসো তুমি অন্য সংগঠন করিও না, ছাত্রদল করো। এখন আপনি যদি বেস্ট অবস্থান শো করতে না পারেন, তাহলে স্টুডেন্টরা ছাত্রদল করবে কীভাবে? কেন? এখন অক্সফোর্ড ইউনিয়নের অ্যাডমিনিস্ট্রেশনকে অনুরোধ করে এই আবিদুলরা, রাকিবেরা, নাসিরেরা, নাহিদুজ্জামানেরা অথবা গণেশচন্দ্র সাহস সন্ত্রাসীরা এই অক্সফোর্ডে কি আমন্ত্রণ নিতে পারবে? চীনের জন্য না হয় মির্জা ফখরুলের অনুরোধ রেখেছে চীনের এমবেসি, কিন্তু লন্ডনের অনুরোধ কাকে দিয়ে করাবে? সেখানে কি আবিদুলরা যেতে পারবে? ইজ ইট পসিবল? আর চীনে যাওয়ার পরেও আবিদুলরা কিন্তু ওখানকার তাদের যে ইনভাইটার, ডেলিগেট অথবা ট্যুরিস্ট গাইড, তাদের সাথে যেই বিভিন্ন ইউনিভার্সিটিতে সাক্ষাৎ, এআই টেকনোলজি ব্যাপার স্যাপার নিয়ে যে আলোচনা, তাদের সাথে আবিদুলরা কোনো ছবি নিতে পারে নাই। কারণ ওই সব কাজে তাদেরকে ডেলিগেশন মেম্বার হিসেবে নেয় নাই। ওই যে দে আর অনলি ট্রিট অ্যাজ এ ট্যুরিস্ট। তো তারা কী করে? নিজে নিজে দাঁড়িয়ে ছবি তোলে। তাদের চেহারা দেখলে বোঝা যায় জীবনে এই প্রথমবারের মতো তাদের পাসপোর্টে ভিসা লেগেছে, এবং এই তৎপরতার অংশ হিসেবে তারা চীন সফর করছে। এটা তাদের জন্য একটা রেকর্ড। কিন্তু এক জেলাসি, একটা প্রেশার না হয় তারা এভাবে অতিক্রম করলো। বাকি প্রেশার, ভাষা, নেক্সট অফ দ্য জেলাসি কীভাবে ফুলফিল করবে আবিদুলেরা, হামিমেরা, রাকিবেরা, নাসিরেরা, গণেশচন্দ্ররা? They are try to equivalent with their winner proportion party or শিবির। কিন্তু শিবিরের টার্গেট তো হলো সূর্যের কাছাকাছি, আর ছাত্রদলের টার্গেট হলো শিবিরের কাছাকাছি হওয়া। আপনি যাকে ফলো করবেন কখনো আপনি তার চাইতে আগে যেতে পারবেন না, আপনি তার পিছেই থাকবেন। আপনার টার্গেট হতে হবে নাম্বার 1 পজিশন, তাহলে আপনি অনেকের চাইতে এগিয়ে যেতে পারবেন। আপনার লাগবে নতুনত্ব, আপনার লাগবে ডেসপারিজম, আপনার লাগবে অর্ডার ব্রেকিং মেন্টালিটি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।